আগের ব্লগেই বলেছি যে এইবারে রথ দেখাটা একটু অন্যরকম। আমাদের এইখানে যেখানে এসেছি সেখানে হচ্ছে রথের সাজসজ্জার প্রতিযোগিতা। তো সেটা আমি কোনোদিন দেখিনি, তাই জন্য এইবার আমার কাছে এটা প্রথম। তো দেখছিলাম প্রচুর ভিড়। এখানে আবার পাঁপড় আর কি যেন দিচ্ছিল, দাঁড়া মনে করতে দাও, বেগুনি, তারপরে মিষ্টি দিচ্ছিল। কিন্তু এখানে আর খেতে একটু লজ্জাই করছিল, এত ভিড় আর দাঁড়ায়নি। এখানে বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা দেখো তাদের সুন্দর রথ সাজিয়ে এনেছে, আর কত সুন্দর সুন্দর রথ এখানে দেখলাম। এই যে সেই রথটা যেটা প্রথমেই দেখলাম, দেখো পুরীর জগন্নাথ মন্দিরের আদলে করেছে। আর এই রথটা দেখো কি কালারফুল আর কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি একটু রথের দড়িতে টান দিয়ে নিলাম। আমার বরকে অনেকক্ষণ ধরে বলছিলাম তুমি একটু দড়িটা টানো, রথের রশি না টানলে কি আর হয়। তো যাই হোক, ও তারপরে একটুখানি টেনে নিল, তারপরে আমরা আবার হাঁটা শুরু করলাম, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তো বললো চলো তাহলে হাঁটতে থাকি, আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। তারপরে রাস্তায় হাঁটতে হাঁটতেই দেখো কি সুন্দর সুন্দর রথ আসছে। তো আর এক জায়গায় আমাদেরকে একটু ডাকলো, এখানে একটু পাঁপড় আর দিচ্ছিল জিলিপি। তো আমরা আবার একটুখানি নিলাম। তো পাঁপড়টা ভীষণ টেস্টি ছিল জানো তো, মশলা পাঁপড়। আমরা ওইটা একটু নিলাম, ওইটা খেয়ে তারপরে আবার হাঁটা শুরু করলাম। এখানে আবার দেখলাম ছোট্ট গপুকে নিয়ে রথ টানতে বেরিয়েছে সবাই। তো দেখতে বেশ ভালোই লাগছিল, ছোট্ট সোনাটাও কি সুন্দর করে সেজে গুজে বেরিয়েছে বলো। আর আজকে আরও কিন্তু রথ দেখেছি, তারপর আর কি করেছি থাকছে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।